লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার তীব্র সংঘাতের কারণে সৃষ্ট বড় ধরনের কূটনৈতিক জটিলতা সফলভাবে নিরসন করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সব বাধা পেরিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে সম্পন্ন হতে যাচ্ছে একটি ঐতিহাসিক চুক্তি। প্রস্তাবিত এই চুক্তির আওতায় চলমান দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির মেয়াদ যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বর্তমানে অবরুদ্ধ কৌশলগত হরমুজ প্রণালী। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লের সঙ্গে এক বিশেষ টেলিফোন সংলাপে এসব ইতিবাচক কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, ইরানের সঙ্গে এই সম্ভাব্য শান্তি চুক্তিটি যে কোনো সামরিক বিজয়ের চেয়েও অনেক বড় ও ভালো অর্জন। ট্রাম্প জানান, ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যকার পরোক্ষ আলোচনায় আজ কিছুটা কৌশলগত ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু আমি খুব দ্রুতই নিজের ব্যক্তিগত কূটনৈতিক প্রভাবে পরিস্থিতির মোড় দ্রুত ঘুরিয়ে দিয়েছি। ট্রাম্পের মতে লেবাননে ইসরায়েলের হামলার কারণে ইরানের ক্ষোভই ছিল মূল বাধা। পরিস্থিতি শান্ত করতে তিনি নিজে হিজবুল্লাহর প্রতিনিধিদের রকেট হামলা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও লেবাননে সামরিক অভিযান থামানোর কঠোর নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্টের এমন দ্বিমুখী মধ্যস্থতায় শেষ পর্যন্ত দুই পক্ষই হামলা বন্ধে সম্মত হয়েছে। ট্রাম্প স্বীকার করেন, দীর্ঘদিনের শত্রুতা ভুলে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির সাথে চুক্তি করা তেহরান কিংবা ওয়াশিংটন কারো জন্যই সহজ নয়। তবে প্রতিকূলতার মাঝেও যুক্তরাষ্ট্র সফল হচ্ছে। মার্কিন স্বার্থে এখনও কিছু দর কষাকষি বাকি থাকলেও আগামী সপ্তাহের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হবে বলে দৃঢ় আশাবাদ হোয়াইট হাউস প্রধানের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।